আসসালামু আলাইকুম। পরিশ্রমের ঘাম ঝরা যদি জীবনে কোনো কিছু করেন, যে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি জীবনে অনেক কিছু করতে পারবো। আপনারা সবাই জানেন, যারা নিজেদের গরু আছে কিংবা নিজেদের খামার আছে সবাই জানেন সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু গরুর জন্য ঘাস আনতে যাইতে হয়। আজকে সকালবেলা যেন গরু খাইতে পারে এক বেলার ঘাস কাইটা নিয়ে আসা করছি একটু তাড়াতাড়ি করে। আমার যেহেতু ঘাস কাটার চপার মেশিন নেই, এই জন্য নিজের শরীরের শক্তি আর হাতকে সবসময় পচাপার মেশিন মনে করতে হয়। তারপরে টানা 1 ঘন্টার উপরে ঘাস কাটছি, দেন আমার চেহারার অবস্থা। যদি এই দুনিয়াতে হালাল উপার্জন কিংবা সৎ তাইকা মরতে চাও, তাহলে অবশ্যই গরু পালো। কারণ গরু পালতে গেলে সৎ আর নিজের পরিশ্রমী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমি কিন্তু ঠিক চপার মেশিন এর মতন ছোট ছোট করে ঘাসগুলা কাটি সবসময়। তারপর আমার আর কষ্ট হয়, তারপর অর্ধেক গুলা ঘাস প্রায় শেষ করে লেছি কাটটা। এখন বালতির মধ্যে বইরা সবগুলা ঘাসে নিয়ে গরুর সারির মধ্যে দিমু। আজকের ভিডিওটা দেখতে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমাদের যে ক্যামেরাম্যান থাকতো সে আজকে স্কুলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য, এই জন্য ভিডিওটা একটু অন্যরকম হতে পারে। আপনারা দয়া করে একটু কষ্ট করে হইলেও দেখবেন আর কি, এছাড়া আর কিছু করার উপায় নেই। যদি শরীরের শক্তিকে হালাল ভাবে কাজে লাগানো যায়, তাহলে জীবনে পুরুষ মানুষ হিসেবে অনেক কিছুই করা কিন্তু সম্ভব। দেখেন আমি যে গাছগুলা কাটছি এগুলা কিন্তু ঠিক চপার মেশিনে কিন্তু এত ছোট ছোট করে কানতে, কিন্তু আমি হাতেই কিন্তু এত ছোট ছোট করে চপার মেশিন এর মতন করে কাটছি। ইনশাল্লাহ আমাদের সামনে ঘাস কাটার সিজন আসতেছে, তো একটা ইনশাল্লাহ একটা চপার মেশিন কেনার চিন্তা ভাবনা আছে। এই জন্য একটা গরু বিক্রি করে এলাম, আর চপার মেশিন কেনার মতন আমার কাছে টাকা নাই, এই জন্য একটা বাছুর বিক্রি করতে হইব। আর এই বাছুর বিক্রি করে কিন্তু আমি এই চপার মেশিনটা কেনার চিন্তা ভাবনা করছি। আপনারা জানাবেন এটা কি ভালো হইব নাকি এরকম ভাবে থাকলেই বা চলবো, এটাই আপনার কাছে। আর আপনারা জানেন ফিজিয়ান জাতের গরু কিন্তু তুলনামূলক ভাবে একটু বেশি ঘাস খায়, আর এতগুলা গরুর ঘাস খাইতে আমার হাতের অবস্থা খুব টাইট। এই জন্য চাইতেছি একটা গরু বিক্রি করে হইলো একটা চপার মেশিন কিনবো আর কি।